সাওয়ারির আজকের কালেকশন অস্থির, কিন্তু দুঃখের বিষয় হলো সাওয়ারিতে আসলাম ভার্সন 3 একটাও নাই। ভিতরে মোটামুটি একটা দুইটা তিনটা এম আছে। চলে আসলাম বিএইচবি মার্টে, তো দেখি এখানের কালেকশনগুলো কি। আর এম আছে R15, ওই R15 একটা আছে কি নাই এখানে। আসলে সব ধরনের কালেকশন রেখে দিছে। ডিজিটাল নাম্বার প্লেট আসেনি না এখনো, কারণ নাম ট্রান্সফার কিন্তু এই যে মানে ডিজিটাল নাম্বার প্লেট ছাড়া হয় না। আজকে একটা বাইক কেনার উদ্দেশ্যে যাচ্ছি। প্রাইসটা মোটামুটি 4 লাখ টাকা ব্যাগে আছে। তো 4 লাখ টাকার ভিতরে যে কোনো একটা সেকেন্ড হ্যান্ড শোরুমে যে R15 যদি যেটা ভালো লাগে ওইটা নিয়ে আসার প্ল্যান। এই জন্য টাকা টোকা সব কিছু ব্যাগে নিয়ে বের হয়েছি। আর এখন সময় রাত 12টা। তো 12টার সময় গাড়ি ডেলিভারি দিচ্ছি, একটা অন্যরকম এক্সাইটেড ভালো লাগা কাজ করতেছে। আর গাড়িটা হলো, গাড়ির চাবি হলো এই যে। হেই এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে নতুন আর একটা ভিডিওতে স্বাগতম। আর আজকের ভিডিওটা কি হতে পারে সেটা টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছেন। এটাকে কি ফুল গাছ জানি বলে, কৃষ্ণচূড়া ফুল গাছ, ভীষণ সুন্দর, অনেক ভালো লাগে। এই মুহূর্তে আছি আমি বনানী ঠিক ব্রিজে, 11 নম্বর যে ব্রিজটা আছে। বেসিক্যালি আমি এখান থেকে রাইডটা স্টার্ট করলাম। রাইডটা স্টার্ট যদিও বাসা থেকে করছি, কিন্তু ক্যামেরাটা অন করলাম ঠিক 11 নম্বর থেকে। আর আজকে যাব, বেশ কয়েক জায়গা যাওয়া হবে। আর কেন যাওয়া হবে সেটা তো অবভিয়াসলি আসলে বুঝতে পারছেন। আজকে একটা বাইক কেনার উদ্দেশ্যে যাচ্ছি, বিশেষ করে আমার জন্য না, আমার ফ্রেন্ড বলেন, অফিস কলিগ বলেন, তো ওর জন্য একটা R15 কেনার উদ্দেশ্য করে বের হয়ে পড়ছি। বেশ কয়েক জায়গা যাওয়ার প্ল্যান আছে, যেখানে ভালো লাগে ওইখানে দেখার প্ল্যান। ভালো লাগলে নিব, টাকা সাথে করে নিয়ে আসছি। আর প্রাইসটা মোটামুটি 4 লাখ টাকা ব্যাগে আছে। তো 4 লাখ টাকার ভিতরে যে কোনো একটা সেকেন্ড হ্যান্ড শোরুমে যে R15 যদি যেটা ভালো লাগে ওইটা নিয়ে আসার প্ল্যান। এই জন্য টাকা টোকা সব কিছু ব্যাগে নিয়ে বের হয়েছি। তো যাই হোক, আজকে বলতে সাভারে, তো সাভারে একটা victor.com-এ অ্যাড দেখছি, তো ওইখানেও বেসিক্যালি যাওয়ার কথা। আর মিরপুরের ওই পাশটা যেটা বিএইচবি মার্ট, সাওয়ারি, তো বেশ কয়েকটা জায়গায় আজকে ঘোরার প্ল্যান। তো যাই হোক, ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখেন লাস্ট পর্যন্ত। কী বাইক কিনি ওইটাও আপনারা অবভিয়াসলি দেখেন, যে আসলে কোন কালারটা বা কোন মডেলের বাইকটা আসলে আমরা কিনতে পারি। তো গাইজ, ঘড়িতে যখন 12টা 45 তখন চলে আসলাম সিংহা রুটে। বেসিক্যালি হাতের ডান পাশটা হলো সিংহা, মানে মানিকগঞ্জ ঢুকতে যে সিংহার যে রুটটা আছে। আর হাতের বাম পাশে গেছে হলো ডান পাশে সাভার। আর আজকে সাভারের রুটে মোটামুটি গাড়ি ঘোড়ার একটু চলাচল একটু বেশি। তো গাইজ, বেসিক্যালি চলে আসলাম সাভার বাস স্ট্যান্ড। তো এই হলো মা মোটরস। তো মূলত মা মোটরসে R15 দেখার জন্য আসলাম। আর এই হলো R15টা। সালাম আলাইকুম ভাই, আপনাকে ফোন দিছিলাম, ঢাকা থেকে আসছিলাম এই যে R15টার বিষয়। ডিজিটাল নাম্বার প্লেট আসেনি না এখনো? আসছে, হয়ে আছে, আপনি কিনে লাগাই দিবেন। গাড়ির মালিক কি পরিচিত আপনার? ও আচ্ছা, না কারণ নাম ট্রান্সফার কিন্তু এই যে মানে ডিজিটাল নাম্বার প্লেট ছাড়া হয় না। করে নেবেন, সমস্যা নেই। না হ্যাঁ, ওইটাই আর কি। গাড়ি পড়ছিল যেভাবে বলছে ফ্রেশ কন্ডিশন, এভাবে আসলে এখন দেখতেছি না। এটা চলছে কত কিলো ভাইয়া বলছেন? এটা কি মিটার টেম্পারিং করছেন? না মানে গাড়ির কন্ডিশন দেখে মনে হচ্ছে যে আসলে বেশি চলা। না ধুলা পড়ুক, কি গাড়ি তো ওই যে আমাদের ধুলা পড়ছে, ওই গাড়িটা চলছে হলো 9,000 10,000 গাড়ি চলছে। ডিস্কটার অবস্থা কি? ডিস্কটা মনে হচ্ছে যে গাড়ি চলছে মোটামুটি ভালোই। একটু চাবিটা আনা যাবে ভাইয়া? একটু দেখেন তো, বিসমিল্লাহ। গাড়ির সাউন্ডও কন্ডিশন বেশি একটা ভালো না। মানে গাড়ির কন্ডিশন দেখে মনে হচ্ছে যে গাড়িটা আসলে 20,000 প্লাস চলছে। তো গাইজ, ব্যাপার যেটা হলো, একেবারে প্রতারকের মুখে পড়লাম। মানে আমাদের বলা হয়েছে যে 22 মডেলের গাড়ি,
আর রেজিস্ট্রেশন 22 নভেম্বরে, মানে নভেম্বর মাসের 22 তারিখে, মানে 22 সালের নভেম্বর মাসে করা হয়েছে। তো প্রতারকের আইসা দেখি যে আসলে গাড়ি হলো মডেলই হলো 21-এর গাড়ি। তো এলাকায় বৈশা টুকিটাকি আর কি বাইকটা রাইড করছে। তো গাড়ি যখন সেল করবে তখন আর কি গাড়ি রেজিস্ট্রেশন কইছে, আর ডিজিটাল নাম্বার প্লেট নাই। আর গাড়ি যে পরিমাণ মানে কন্ডিশন দেখে মনে হচ্ছে যে গাড়িটা চলছে মিনিমাম 20,000 কিলো। মিটার টেম্পারেচার করা হয়েছে, মিটার কমানো হয়েছে, যার কারণে আসাটা সাবার একেবারে বৃথা হয়ে গেল। তো যাই হোক, এখন বিএসবি মার্টে বা সাওয়ারিতে একটা চক্কর দিয়ে যাব, যে ওখানে যদি দেখি যে আসলে হ্যাঁ ভালো কোনো গাড়ি পাই, তাহলে আমরা ওখান থেকে একটা গাড়ি R15 নিব। তো গাইস, চলে আসলাম বিএসবি মার্টে। তো দেখি এখানের কালেকশনগুলো কি আর কি বাইকের কন্ডিশন, দেখলেই হয়তো বা বোঝা যাবে। এটা হলো GSX আর একেবারে ফ্রেশ কন্ডিশন। দেখছো গাড়ি কন্ডিশন দেখলেই বোঝা যায় যে আসলে গাড়িটা কেমন। দেখছো অগো কাছে ট্রাস্ট করার মতো বাইক, দেখছো কালেকশন। তো এই হলো কন্ডিশন। আর এম আছে R15, ওই R15 একটা আছে, ওই যেটা বলছিল। কন্ডিশন দেখছো গাড়ি। GSX আর আছে, আর ওগুলা নতুন কালেকশন। ভাই একটা কার্ড দিয়েন, নাহলে আপনার নাম্বারটা দিয়েন। তো বিএসবি মার্টে মূলত যেটা হয়েছে, আমরা হারছিলাম একটা R15 পাইছিলাম, কিন্তু এখানে ওয়ান টেস্ট অবস্থায় আছে গাড়িটা। তো যার কারণে নাম্বার করতে হবে, আর 20,000 টাকা 21,000 টাকা খরচ করতে হবে। তো ওয়ান টেস্ট মাত্র 1400 কিলো বাইকটা রান হয়েছিল, কিন্তু দাম চায় হলো 445 ফিক্সড প্রাইস। তো যার কারণে হয়েছে এতটা হাই লেভেলের দাম আমার ওঠা সম্ভব না। তো যার কারণে এখন বিএসবি মার্ট থেকে দেখি, এখন সাওয়ারিতে বিএসবি মার্ট থেকে বের হয়ে এখন সাওয়ারিতে যাওয়ার প্ল্যান। তো যাই হোক, আগে সাওয়ারিতে যাই। সাওয়ারিতে তারপরে দেখতে হবে যে আসলে সাওয়ারি কোনো বাইক কালেকশন আছে নাকি। তো এই হলো সাওয়ারিতে বরাবরের মতো কালেকশনগুলা। আসলে বলা যায় যে খুবই খুবই জোস কিছু কালেকশন। সাওয়ারির আজকের কালেকশন অস্থির, কিন্তু দুঃখের বিষয় হলো সাওয়ারিতে আসলাম ভার্সন 3 একটাও নাই, শুধুমাত্র একটা বাইক আছে যেটা ছবি তুলতে গেছে আসতেছে। তো ওয়ান টেস্ট অবস্থায় আসছে, 5 লাখ ফিক্সড পড়বে। আমাদের বলা হয়েছে R15 ভার্সন 3 একটা মাত্র বাইক আছে, আর কোনো কালেকশন নাই আপাতত। আর ভিতরে মোটামুটি 1টা 2টা 3টা এম আছে। এই হলো 1100 কিলো চলা বাইক। তো সাওয়ারিতে আসলাম, ব্যাপার যেটা হলো একটা R15 পছন্দ হয়েছিল, ওই যে ব্ল্যাক কালার। তো এটা আসলে আমরা টেস্ট ড্রাইভ দিতে গেছিলাম। তো এখানে দেখছিলাম আর কি কিছু কাস্টমার ঘুরঘুর করতেছে ওয়ান টেস্ট অবস্থায়। ইন্ধন 5 লাখ টাকা ফিক্সড হোন্ডা দাম চাইছিল। পরে ব্যাপার যেটা হলো, টেস্ট ড্রাইভ দিয়ে আসার পরে কয় ভাইয়া এটার ইয়া করা লাগবে না, এটা সেল হয়ে গেছে। মানি বুঝলাম না, আমি বলছি মানি ভাই? কয় ভাই যে কাস্টমার দেখছিল উনি ফোনে কনফার্ম করে দিছে যে হ্যাঁ গাড়ি ওটা সেল হয়ে গেছে। তো সাওয়ারিতে আসলাম, একটা মাত্র বাইক ছিল আর একটা বাইকও নাই। তো ভার্সন 3 যেটা ব্যাপার যেটা দেখলাম আজকে, ইদারিন কেন জানি কাস্টমারের চাহিদা বেশি হয়ে গেছে। তো কাস্টমারের চাহিদার কারণে ভার্সন 3 অ্যাভেলেবেল কোথাও নাই। বিএসবি মার্টে আসলাম, সাওয়ারিতে আসলাম, কোথাও নাই। শুধুমাত্র একটা ছিল, এখানে পাইছি একটা, তাও সেল হয়ে গেছে। আর বিএসবি মার্টে একটা পাইছি, ওয়ান টেস্ট অবস্থা আছে, কিন্তু দাম চায় একেবারে 4,45,000। আর এটা চাইলো 5 লাখ, বাট 5 লাখ হলো বেস্ট ছিল, ওয়ান টেস্ট ছিল নতুন একবারে, মাত্র 1100 কিলো চলা বাইক। তো এখন ব্যাপার যেটা হলো, কিছু সাফরি টাইপের মানে দোকানগুলো আছে না, সাফরি বাইক আর না, মানে সাফরি টাইপের কিছু দোকান যেগুলো আছে, তো ওইগুলোতে আর কি দেখা ট্রাই করব যে ওই সব বাইকের কন্ডিশন যদি ভার্সন 3 ভালো ফ্রেশ কন্ডিশন যদি পেয়ে যাই, তাহলে হয়তো বা কেনার ট্রাই করব। তো এটা হলো বাইক জোনে। তো বাইক জোনের কালেকশন মোটামুটি আসলে বলা যায় যে খুবই করা। তো এই হলো বাইক জোনের কালেকশন, মাথা নষ্ট কালেকশন আছে এখানে।
কি নাই এখানে, আসলে সব ধরনের কালেকশন আমরা রেখে দিছে। তো ব্যাপার যেটা হলো, এটা বাইকটা আসলে জেনুইনই ভালো লাগছে। হ্যাঁ, যেটা বাইকটা চলছে হলো 5565 কিলো চলছে, ভার্সন 3 22-এর মডেল। প্রাইসটা যদি এখনো বলেনি, প্রাইসটা আশা করি যে বলবে। সাউন্ড কোয়ালিটি মোটামুটি, বেশি একটা ভালো মনে হচ্ছে না। আর এটা হলো সিলভার, এটা চলছে কত, 13,000। না, এই কালারটা আমার পছন্দ, কিন্তু আসলে ও অতটা পছন্দ করে না। আর বাইক এটাও ভালো আছে, কন্ডিশন খুবই গুড। এটা চলছে, কন্ডিশন দেখে মনে হচ্ছে 9444 কিলো। বাবা, গাড়ির কন্ডিশন দেখে মনে হচ্ছে গাড়ি চলছে অনেক। তো গাইজ, ব্যাপার যেটা হলো, এখন যাচ্ছি হলো আরেকটা সাপ্রি দোকানের বাইকারে, মানে বাইক শপে। তো যা দেখলেন, আজকে সারাদিন মোটামুটি ঘোরাঘুরি করতেছি, কোনো একটা বাইক ঢাকা শহর খুঁজে পাচ্ছি না। ভার্সন 3 পছন্দ হচ্ছে না, মানে পাচ্ছি এক লিস্ট, পছন্দ হচ্ছে না। আর এখন যাচ্ছি হলো মিরপুর 14-তে একটা সেকেন্ড হ্যান্ড বাইক শপে। তো দেখি অ্যাকচুয়ালি যদি ওখানে পাই তাহলে ওখান থেকে নিয়ে তারপরে বাসায় দিকে যাব। এখন চলে আসলাম ফারুক মোটরসে। তো ব্যাপার যেটা হইলো, এখন এখানে আসলে 22-এর মডেল গাড়ি একটাও দেখতেছি না, সবগুলা গাড়ি হলো 20-এর মডেল আর 15। তো এই হলো অবস্থা। আর এখানের কালেকশনগুলা আসলে বেশি একটা ভালো না, মানে মোটামুটি ফ্রেশ কন্ডিশনের গাড়ি একটাও দেখতেছি না, সব হলো 20-এর মডেল। এটা হলো 20-এর মডেল। তো গাইস, ব্যাপার যেটা হলো, আজকে সারাদিন ঘোরাঘুরি করলাম, বেশ কিছু সেকেন্ড হ্যান্ড শোরুমে গেলাম, কিন্তু আসলে কোথায়ও R15 ভার্সন 3 কোথায়ও দেখা পেলাম না। মানে 22-এর মডেল ভার্সন 3 অনেক বাইক আছে, বাট হলো 20-21-এর মডেল 22-এর মডেল একটাও দেখা পেলাম না, আর ফ্রেশ কন্ডিশন একটাও পেলাম না। তো এই হলো ব্যাপার স্যাপার। আর আজকে অনেক ক্লান্ত লাগতেছে, তার কারণ ক্লান্তিটা দূর হতো যদি ভালো মানের একটা বাইক পেয়ে এরকম বাইক রাইড করে যদি বাসার দিকে যেতে পারতাম, তাহলে একটু হলেও ক্লান্তিটা দূর হতো। তো ব্যাপার না, হয়তো বা একটু সময় লাগবে, কারণ ফ্রেশ গাড়ি, ফ্রেশ কন্ডিশনের গাড়ি, ভালো মানের গাড়ি পেতে হলে একটু সময় লাগবে। তো কোনো প্রবলেম নেই। আর আজকে একটা এক্সপিরিয়েন্স হলো আসলে সেকেন্ড হ্যান্ড কন্ডিশন গাড়ি সম্বন্ধে, বা আপনারা আইডিয়া পেলেন যে আসলে কোত্থেকে আমাদের বাইক নেওয়া উচিত। ফ্রেশ গাড়ি আসলে পাওয়াটা অতটা সহজ না, বুঝে শুনে খুঁজে আসলে নিতে হবে। যেহেতু ব্যাগে টাকা ছিল, টাকা নিয়ে বের হয়েছিলাম যে কোথায় যদি একটা বাইক পাই তাহলে নিয়ে ফেলবো, একেবারে চালায় বাসায় নিয়ে আসবো। তো এই প্ল্যান অনুযায়ী আসলে বাসা থেকে বের হয়েছিলাম ওই প্ল্যান করে। বাট সারাদিন মোটামুটি কিছু সংযোগ বাইকের দেখা পেলেও বাট পেলাম না, কারণ ওগুলা সব ওল্ড মডেল। তো আপডেট গাড়িগুলো আসলে চোখে পড়েনি। গাইস, সময় যখন ঠিক 12টা, রাত 12টা, দিন 12টা না, ঠিক ভিডিওটা অন করলাম, এখানে বেশ কিছু টাকার গুনাগুনি চলতেছে। তার বেশ কিছু কারণ আছে। তো বেশ কিছু কারণের ভিতরে এখানে দলিলপত্রও দেখতেছি। দলিলের একটা কারণ হলো, আজকে একটা R15 ভার্সন 3, যেটা এই ভাইয়ের বাইক, আমার ফ্রেন্ড নিচ্ছে। তো আজকে সারাদিনে মোটামুটি দেখলেন যে আসলে ঢাকার বাইরেও গেছিলাম, সাভার পর্যন্ত গেলাম, মিরপুর বা যতগুলা প্রিমিয়াম যত বাইক আছে না কেন সবগুলা দেখলাম, পছন্দ হলো না। লাস্ট বনশ্রীতে একটা এসে একটা বাইক পছন্দ হলো। আর এখন সময় রাত 12টা। তো 12টার সময় গাড়ি ডেলিভারি দিচ্ছি, একটা অন্যরকম এক্সাইটেড, ভালো লাগা কাজ করতেছে। আর এখানে ভাই মোটামুটি টাকা গুনে নিচ্ছে। আর বাইক যেটা আছে, বাইক ওটা আমি দেখাচ্ছি, একটু ওয়েট করেন। আর এখানে বেশ কিছু টাকা, এক না প্রায় দেখা যায় যে বান্ডিল দেখতেছি, এখানে 1 লাখ, এখানে 1 লাখ, আর ওই ভাইয়ের কাছে অলরেডি ওইখানে 2 লাখ।
তো মোটামুটি 4 লাখ টাকা গুনতেছে। তো আর কত টাকায় গাড়ি কিনছে ভিডিওটা সম্পূর্ণ সবাই দেখলে হয়তো বা বুঝতে পারবেন। এখন বলতেছি না, যে আমাদের গাড়িটা আগে দেখাই, তারপরে হলো আমরা গাড়িটা দেখবো যে আসলে কি গাড়ি নিছি 4 লাখ টাকায়। সিগনেচারে বিজি গাড়ি আজকে থেকে এই ভাইয়ের গাড়িটা হলো আমার ফ্রেন্ডের। তো সবাই সিগনেচার মোটামুটি গাড়ি আর কি ডেলিভারি নিচ্ছি। আর গাড়িটা হলো, গাড়ির চাবি হলো এই যে গাড়ির চাবি। তো গাইস সময় যখন রাত 12টা 15, তখন ঠিক এই R15টা অলরেডি কিনে ফেললাম, যেটা সবাই ভিডিওতে দেখছেন। আজকে সারা দিনটা মোটামুটি রাস্তাঘাট থেকে, মানে সারা দিনটা মোটামুটি ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরে ঘোরাঘুরি করলাম, কিন্তু কোথায় পেলাম না। অবশেষে বনশ্রী থেকে, এই বাসা থেকে, এই বাসার মালিকের কাছ থেকে এই গাড়িটা অবশেষে পেলাম। তো এখন বাজে হলো রাত 12টা 15। তো এখন এই রাতের বেলা আমরা গাড়ি ডেলিভারি নিচ্ছি, মানে গাড়ি কিনলাম আমার ফ্রেন্ডের জন্য। তো এই হলো R15, এটাই মূলত আজ থেকে আমার ফ্রেন্ডের। তো এখন আমরা মোটামুটি টাকা কমপ্লিট করলাম। তো কমপ্লিট করে দেন এটা এখন থেকে আমাদের, তো আজকে থেকে আমাদের। আর এই গাড়িটা চলছে R15 ভার্সন 3 22-এর মডেল, যেটা ইন্ডিয়ান ভার্সন। আর এটা চলছে হলো মাত্র 7,983 কিলো। এই বাইকটা চলছে হলো 7,983 কিলো। মোটামুটি গাড়িটা দেখতে একদম ফ্রেশ, কোনো স্পট বা কোনো ইয়াটা নাই, হয়তো বা রাতের জন্য, এই জন্য আপনাদের দেখাতে পারতেছিলাম না যে আসলে কতটুক ফ্রেশ। আর মোটামুটি একদম ফ্রেশই বলা যায়। হালকা একটা জাস্ট এই বাম্পাসটা আমি যদি লাইটে আলোতে আপনাদেরকে দেখাই, হালকা বাম পাশে এখানে একটা স্ক্র্যাচ আছে। এই যে এখানে একটা স্ক্র্যাচ আছে, বোঝা যাচ্ছে না রাতের বেলা হয়তো বা। আর না হলে একদম ফ্রেশ, কোনো ওইরকম কোনো 1 টাকার কাজ নেই। তো আর যে ভাই চালাইছে, যে ভাইয়ের কাছে বাইকটা ছিল, তো তারেও দেখছেন মোটামুটি বয়স্ক মানুষ, যার কারণে অতটা ভালো সে রাবভাবে ইউজ করেনি, এই জন্য ফ্রেশ কন্ডিশনে আছে। আর সাউন্ড কোয়ালিটি বলতে যায় বাইকের একটা মোটামুটি ভালো। দেখি স্টার্টটা দিয়ে, তো স্টারটা দিয়ে দিলাম। তো স্টারটায় মেবি সাউন্ড কোয়ালিটি যদি আমি আপনাদেরকে শোনাই, এই হলো সাউন্ড কোয়ালিটি। তো বেটার একটা ইঞ্জিনের, এখন পর্যন্ত বেটার একটা ইঞ্জিনের সাউন্ড শোনা যাচ্ছে। তো আগে হলো এটা ফার্স্ট অফ অল ফুল একটা সার্ভিস দিব। তো ফুল সার্ভিস দিয়ে তারপরে হয়তো বা একটা ভালো আরও বেটার একটা সাউন্ড পাবো। তো মোটামুটি এই হলো বাইক আপাতত। জানি না কেমন হচ্ছে, আর ভালো হলে অবশ্যই কমেন্ট করবেন। আর কত টাকায় নেওয়া হয়েছে এই বাইকটা, ওইটাই তো বলতে ভুলে গেছিলাম। এটা মোটামুটি 4 লাখ টাকা ফিক্সড করে আসছি আমরা, ফোনে কনফার্ম করে। তো ভাই হলো কিছু টাকা আমাদের সম্মান করছে এখান থেকে, যে ভাই রাত্রে আসছেন বাইক নেওয়ার জন্য। উনি তো আসলে রাত্রেবেলা সেল করতেই চাচ্ছিল না আমাদের কাছে। তার মেইন কারণ হলো আসলে রাত্রে বলে যে ভাই এত রাতে আশেপাশে দেখেন মানুষজন সবাই কিন্তু ঘুমের ঘরে, এখন রাত বাজে হলো 12টা, টোটাল বিল্ডিংয়ে পুরো লাইটই বন্ধ। আর এটা হলো পালসার, আমার ফ্রেন্ডের পালসার, ও এটাও সেল করে দেবে। তো সেল করার আগেই হলো আর একটা নিয়ে ফেলছে অলরেডি। তো এই হলো ব্যাপার স্যাপার। আর আজকে মোটামুটি ভিডিওটা এই পর্যন্তই। তো গাইস আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো মোটর ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই চিল করবেন। চিল ব্রো।